জি5 থেকে একটা হিন্দি সিরিজ দেখলাম যেটার নাম হচ্ছে শবদ রিত और রিওয়াজ। টোটাল রয়েছে এখানে 6টা এপিসোড। এক একটা এপিসোড ডিউরেশন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। কেমন হলো এই কাজটা? এই সিরিজের মধ্যে আমরা একটা মধ্যবিত্ত পাঞ্জাবি পরিবারের গল্প দেখতে পাচ্ছি, যেখানে এক বাবা রয়েছে, এক মা রয়েছে, তাদের একটি ছেলে এবং তাদের একটি মেয়ে রয়েছে। এবারে এই যে বাবা মানে এই যে পরিবারটা, তারা হচ্ছে বংশ পরম্পরায় তারা যে গুরুদ্বারা যেগুলো হয় সেখানে তারা যে সঙ্গীত যে পরিবেশন করা হয় সেইটা তারা হচ্ছে মানে পরিবেশন তারা করে থাকে আর কি। এবারে এই যে ছেলেটা, এই পরিবারের ছেলেটা মানে শখ হচ্ছে ফুটবল খেলা, ফুটবল তার ড্রিম। এবারে ফুটবলে সেরকমভাবে সে কিছু করতে পারছে না। আবার অন্যদিকে এই যে ছেলেটা, সে যে মানে গানের দিকে যাবে, মানে যেটা তাদের বংশ পরম্পরায় যেটা তারা করে আসছে সেটাও সে যেতে পারছে না, কারণ ছেলেটি স্পিচিং প্রবলেম, ছেলেটি যে তোতলা যাকে বলে। এবারে কি হয় জানতে গেলে আপনাকে সিরিজটা দেখে নিতে হবে জি5-এ গিয়ে। এবার সিরিজটার মধ্যে আমার জন্য কিন্তু বেশ কিছু ভালো দিক আছে এবং কিছু নেগেটিভ দিক রয়েছে। এবার ওদের মধ্যে কী কী ভালো দিক রয়েছে, সিরিজের মধ্যে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আছে যেগুলো আপনাকে কখনো হাসাবে, মানে আপনার মধ্যে সেগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকমের ইমোশনস তৈরি করবে। এবং তার সাথে সাথে সেই মোমেন্টসগুলোর মধ্যে দিয়ে একটা পাঞ্জাবি ফ্যামিলি বা ওভারঅল একটা পাঞ্জাবি কালচার খুব সুন্দর করে কিন্তু উঠে আসছে। মানে আমরা পাঞ্জাবি কালচার বলতে, পাঞ্জাবি বলতে আমরা সবসময় বুঝি সবসময় খুব লাউড হাসছে, হা হা করছে, বাই বললে 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 এসব করছে। এখানে সেটা কিন্তু একদম কিন্তু করা হয়নি। এখানে এত সুন্দর করে এত রুটেডভাবে পাঞ্জাবিদের কালচারটাকে দেখিয়েছে এই পরিবারটার থ্রু দিয়ে, আপনার দেখতে সত্যি খুব সুন্দর লাগবে। এর পাশাপাশি সিরিজের মধ্যে যারা যারা অভিনয় করছে তারা কিন্তু প্রত্যেকে খুব সুন্দর অভিনয় করছে। এই অভিনয়গুলো, পারফরমেন্সগুলো এই মোমেন্টগুলোকে খুব বিউটিফুলি এনহ্যান্স করছে এবং এই মোমেন্টসগুলোকে আরও সুন্দর এনহ্যান্স করছে এর টেকনিক্যাল সাপোর্ট। মানে এর মেকিং বলুন, ক্যামেরা ওয়ার্ক, কালার গ্রেডিং, সেগুলো কিন্তু অবশ্যই কিন্তু বেশ সুন্দর। মানে সিরিজটার মধ্যে যেমন একটা খুব ন্যাচারাল একটা ব্যাপার রয়েছে, সেইটা টেকনিক্যাল সাপোর্ট খুব সুন্দর করে কিন্তু জিনিসটাকে এনহ্যান্স করছে। সিরিজের মধ্যে এইগুলো ছিল হচ্ছে পজিটিভ দিক। আচ্ছা, সিরিজটা কিন্তু অনেক দিক নিয়ে কিন্তু কথা বলছে, হ্যাঁ, সেগুলো কিন্তু আপনার মানে বেশ ভালো লাগবে। এটা হচ্ছে পজিটিভ বললাম। এবারে সিরিজের নেগেটিভ দিক আছে। নেগেটিভ দিক হচ্ছে কি, এই যে সিরিজটা 6টা পর্ব রয়েছে, এক একটা পর্বের ডিউরেশন হচ্ছে 25 থেকে 30 মিনিটের মধ্যে। এবারে সিরিজটা যেটা বললো, সিরিজটা অনেক কিছু নিয়ে কথা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, মানে যেহেতু রান টাইমটা অনেকটা ছোট, ফলে কি হচ্ছে কোনো জিনিসই না মানে ঠিকভাবে এস্টাবলিশ হচ্ছে না। মানে যতটুকু দেখাচ্ছে ওই সীমিত স্বল্প সময়ের মধ্যে দেখতে ভালো লাগছে, সুন্দর লাগছে। সেটা দৃশ্যের ভাবনা বলুন, সেটা যারা অভিনয় করছে, আমি এখানে কারোর নাম জানি না, এদের আমি চিনিও না, তো যারা এখানে অভিনয় করছে তারা যেহেতু প্রত্যেকে সুন্দর অভিনয় করছে এবং সাথে সিরিজটা টেকনিক্যালি খুব ভালো, ওই জন্য আপনি যখন দেখছেন সেই মুহূর্তে আপনি কিন্তু ওয়ার্ক করছে। বাট যখন আপনি এটাকে নিয়ে ঠান্ডা মাথায় ভাববেন, আপনার মনে হবে এই যে এত কিছু দেখাচ্ছে, ধরুন এই যে ছেলেটার যে স্পিচিং প্রবলেম, একটা যা দেখাচ্ছে যে ডাক্তার কাছে যেমন যাচ্ছে স্পিচ থেরাপি করার জন্যে, সেটা জাস্ট দেখালো, তারপর সেটা নিয়ে কিছু হলোই না। এটা যেমন একটা দিক দেখাচ্ছে। ক্লাইম্যাক্স এরকম আমাকে মানে কিছুটা হলো ডিসঅ্যাপয়েন্ট করলো। সেখানে যে ম্যাচটা দেখাচ্ছে, ওই ম্যাচটা খুব তাড়াহুড়ো করে দেখানো হলো, এটা আমার ডিসঅ্যাপয়েন্ট করেছে। তারপরে হচ্ছে এই যে এখানে এটা শুধুমাত্র ছেলের গল্পটা না, এখানে যে বোনটা রয়েছে, বোনটার একটা গল্প রয়েছে, যে মা রয়েছে, মায়ের একটা গল্প রয়েছে, যে বাবা রয়েছে, বাবার একটা দিক রয়েছে। যেমন এখানে দেখবেন এই যে বাবার যে ক্যারেক্টারটা, তিনি যে অফিসে চাকরি করেন সেখানে তার বস তাকে সবসময় খুব হিউমিলেট করে, তাকে কোনো সম্মান রেসপেক্ট কিছু দেয় না। তো সেখানে হিউমিলেট হতে হচ্ছে, এই দিকপত্রগুলো সেইগুলো ভালো করে মানে দেখাচ্ছে, যত দেশে দেখাচ্ছে সেটুকু ভালোই দেখাচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে এখানে আরও বেশি স্পেস দরকার ছিল, আরও বেশি সময় এখানে দরকার ছিল এত জিনিসকে এক্সপ্রেস করতে গিয়ে। তারপর এখানে একটা লাভ ট্র্যাকের একটা অ্যাঙ্গেল রয়েছে, তারপর ফুটবল গ্রাউন্ডে দুটো ছেলের সাথে যে রাইভালরি, সেটা ভালো করে এখানে ক্লোজার পায় না। তো এই
অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু কি হচ্ছে মানে কোনো কিছু না ঠিকভাবে এস্টাবলিশ হচ্ছে না। বরঞ্চ আমার মনে হয়েছে যখন এখানে একদম কম সময় জিনিসটাকে মানে করা হয়েছে আর কি, আমার মনে হচ্ছে এখানে একটা জিনিসে ফোকাস করলে বেশি ভালো হতো। আইদার ফুটবল নিয়ে করতো, না হলে যদি সপ্তাহে যদি গানটা নিয়ে করতো, যে একটা যে ভালো করে কথা বলতে যা স্পিচিং সমস্যা যে যাকে বলে তোতলা, সেই ছেলেটা কী করে গুরুদ্বারায় একজন সিঙ্গার হয়ে, মানে সিঙ্গার বলতে চাইছি যে গান পরিবেশন করে সেটা সে হয়ে উঠছে, এটা যদি দেখা হতো তাহলে আরও বেশি ভালো হতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি, এটা শুধু ছেলেরা গল্প দেখাচ্ছে না, অ্যাকচুয়ালি এইটা হচ্ছে একটা গোটা পরিবারের গল্প দেখাচ্ছে, এটা একটা পরিবারের জার্নি দেখাচ্ছে। তো সেটার জন্য আরও বেশি এপিসোড দরকার ছিল, এবং সেই এপিসোডগুলোর রান টাইম আরও বেশি কিন্তু দরকার ছিল। এটা আমার সিরিজটা দেখতে দেখতে আমার মনে হয়েছে আর কি। ওভারঅল বলবো যে শবদ রিত और রিওয়াজ এই সিরিজটা আমার ভালো লেগেছে, অবশ্যই ভালো লেগেছে, বাট আমার এটা মনে হয় সিরিজটা এর থেকেও আরও বেটার হতে পারতো। সব মিলিয়ে আমি এই সিরিজটাকে রেট করছি 7/10। এটাই ছিল আমার রিভিউ জি5-এর সিরিজ শবদ রিত और রিওয়াজ, এই সিরিজটাকে কেন্দ্র করে। যারা সিরিজটা দেখেননি, দেখবেন বলে মনে করছেন, হ্যাঁ একবার অবশ্যই দেখতেই পারেন, ভালোই লাগবে। তবে যেটা বললাম আরও বেটার হতে পারতো। তো দেখবেন এবং দেখে এসে জানাবেন সিরিজটা আপনাদের কীরকম লেগেছে। আর সিরিজটা যদি কেউ দেখে দেখেন বা সিরিজটা দেখা হয়ে গেছে, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, স্টে এলেন, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।